একটি সময় ছিল যখন সিনেমার গান মানেই ছিল এন্ড্রু কিশোরের কণ্ঠ, তাই নামের পাশে প্লেব্যাক সম্রাট উপাধি যুক্ত হয়ে গিয়েছিল অঘোষিতভাবেই। 2020 সালের 6 জুলাই পৃথিবীকে বিদায় জানান এই গুণী শিল্পী, যার কণ্ঠ আজও বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে গেঁথে আছে অবিচ্ছেদ্য সুর হয়ে। 4 দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রের গানে একচ্ছত্রভাবে রাজত্ব করেছেন এন্ড্রু কিশোর। বাংলা সিনেমায় কণ্ঠ দিয়েছেন 15,000-এরও বেশি গানে, যা বাংলা সঙ্গীতের ইতিহাসে এক অনন্য রেকর্ড। তার গাওয়া গানগুলোরও জনপ্রিয়তা এমনই ছিল যে পর্দার নায়ক যতই শক্তিশালী অভিনয় করুক না কেন, দর্শক গান শুনে বুঝে যেতেন এটা এন্ড্রু কিশোরের গলা। তিনি ছিলেন সেই গায়কদের একজন যিনি নিজের কণ্ঠ দিয়েই শ্রোতাদের মনে নায়ক হয়ে উঠেছিলেন। এন্ড্রু কিশোর 1955 সালের 4 নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ক্ষিতীশচন্দ্র বাড়ই ও মায়ের নাম মিনু বাড়ই। রাজশাহীতেই তার শৈশব কৈশোর কেটেছে। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি অদম্য ভালোবাসা তাকে টেনে নেয় স্থানীয় সঙ্গীত বিদ্যালয় সুরবাণীতে। ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চুর অধীনে শুরু হয় এন্ড্রু কিশোরের সঙ্গীতের হাতেখড়ি। তার সঙ্গীতী জীবনের শুরুটা হয় 1977 সালে আলম খানের সুরে মেইল ট্রেন সিনেমার অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ গান দিয়ে। এরপরেই এক চোর যাই চলে গানটি তাকে প্রতিষ্ঠিত করে দেয় চলচ্চিত্রে প্লেব্যাকের অন্যতম মুখ হিসেবে। এরপর আর পেছনে তাকাতে হয়নি। তার গাওয়া কালজয়ী গানগুলোর তালিকা বিশাল। আমার সারা দেহ খেও গো মাটি, হাইরে মানুষ, রঙিন ফানুস, আমার বাবার মুখে প্রথম যেদিন, ডাক দিয়েছেন দয়াল আমারে, আমার গরুর গাড়িতে, তোমায় দেখলে মনে হয়, পড়ে না চোখের পলক, প্রেমের সমাধি ভেঙে, সবাই তো ভালোবাসা চায়, ভালো আছি ভালো থেকো, ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না, বেদের মেয়ে জোছনা আমায়, পৃথিবীর যত সুখ আমি তোমার মাঝে খুঁজে পেয়েছি, আমি একদিন তোমায় না দেখিলে, জীবনের গল্প আছে বাকি অল্প, কি জাদু করেছ বলো না, এক বিন্দু ভালোবাসা দাও। প্রতিটি গান যেন আলাদা এক গল্প, আলাদা এক অনুভব। এসব গান শুধু বিনোদনের জন্য নয়, মানুষের জীবনের আবেগের সঙ্গে মিশে গেছে। এন্ড্রু কিশোর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 8 বার। 1982 সালে বড় ভালো লোক ছিল চলচ্চিত্রের হাইরে মানুষ, রঙিন ফানুস গানটির জন্য প্রথম এই পুরস্কার পান তিনি। এরপর ক্ষতিপূরণ, পদ্মা মেঘনা যমুনা, কবুল, আজ গায়ে হলুদ, সাজঘর, কি জাদু করিলা এমন বহু ছবিতে গাওয়া গানের জন্য সম্মাননা পেয়েছেন তিনি। বাংলাদেশের বাইরেও তার কণ্ঠের ছাপ রেখেছেন এন্ড্রু কিশোর। ভারতের বিখ্যাত সুরকার আর.ডি. বর্মনের সুরে সুরজ সিনেমায় হিন্দি গান গেয়েছেন। তার নিজের সুরেও 2টি বাংলা গান রয়েছে, যা এন্ড্রু কিশোরের সঙ্গীত প্রতিভার বহুমাত্রিক দিক তুলে ধরে। জীবনের শেষ দিন পর্যন্ত সঙ্গীতে নিয়েই বাঁচতে চেয়েছেন তিনি। ক্যান্সারের কঠিন সময়েও দাঁড়িয়ে গান করেছেন। দর্শকের ভালোবাসা গ্রহণ করেছেন হাসি মুখে। গান ছিল তার নিঃশ্বাস, সঙ্গীত ছিল তার সাধনা। এন্ড্রু কিশোর কেবল একজন কণ্ঠশিল্পী ছিলেন না, তিনি ছিলেন বাংলা সঙ্গীতের এক জীবন্ত ইতিহাস। তার প্রতিটি গানে ছিল জীবনের গল্প, ভালোবাসার ব্যথা কিংবা হারিয়ে যাওয়া সময়ের মায়া। তার কণ্ঠে মিশেছিল এক ধরনের আত্মিক প্রশান্তি, যা আজকের দিনে এসেও নতুন প্রজন্মকে টেনে নিয়ে যায় সঙ্গীতের সোনালী দিনে। 2024 সালে দেরিতে হলেও এন্ড্রু কিশোরকে 21শে পদক প্রদান করা হয়। এখনও ভক্তদের দাবি বাংলা গানের এই সম্রাটকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা জানানোর।